আরে রিয়া, বিউটি, তোদের টিউশন শেষ হলো নাকি? চল চল, আজই খুব গরম পড়েছে রে। চল ভেতরে গিয়ে একটু জল খেয়ে যা। না কাকা, আমরা বাড়ি যাচ্ছি, চল, দেরি হয়ে যাবে। এই মেয়ে দুটোকে একদিন ঘরে আনতেই হবে। বিউটি, তুই এত সাবধান সাবধান করিস কেন? কাকা তো আমাদের চেনে, খারাপ কিছু করবে না। রিয়া, তুই কি গুড টাচ আর ব্যাড টাচের ব্যাপারে জানিস? এ আবার কি নতুন ব্যাপার? গুড টাচ মানে হলো যখন কেউ তোকে ভালোবাসায় স্পর্শ দেয়, যেমন মা আদর করে, বাবা মাথায় হাত রাখে, এগুলো আমাদের খুব ভালো লাগে। কিন্তু ব্যাড টাচ মানে হলো যখন কেউ তোকে এমনভাবে স্পর্শ করে যা অস্বস্তি দেয়, ভয় দেখায়, বা মনে হয় কিছু একটা ভুল হচ্ছে। যদি কখনো এমনটা হয় তাহলে 3টে জিনিস মনে রাখিস। জোরে বলবি না, চিৎকার করে বলবি আমাকে হাত দিও না, দৌড়ে পালাবি, স্কুলে থাকলে স্যার ম্যামদের বলবি, বাড়িতে থাকলে বাবা মাদের বলবি। বুঝতে পেরেছিস? এবার বাড়ি যা। রিয়া, তোর মা তো এখনো এলো না। চল ভেতরে চল, গরম করছে না? ঠিক আছে। রিয়া, পিছিয়ে যা ওর কাছ থেকে। কি করছো এটা? আমার বন্ধুকে ব্যাড টাচ করছো কেন? আরে আমি তো শুধু আদর করছিলাম, তোরা ভুল বুঝিস না। রিয়া চল। দেখলি এবার ব্যাড টাচ কেমন লাগে? তোর অস্বস্তি হচ্ছিল না? বাজে কিছু মনে হচ্ছিল না তোর? ভয় লাগছিল না তোর? কাঁদিস না, আমি তো আছি। বিউটি, এটাই ব্যাড টাচ। এই জন্যই আমি সেদিনকে মোহন কাকাদের বাড়ি যেতে বারণ করেছিলাম। আর আমাকে ছাড়া কোথাও যাবি না, চল বাড়ি চল। ওই ছোট্ট মেয়েটার জন্য আজকে আমার সবার সামনে অপমানিত হতে হবে। আমি ওকে কিছু করব না, কিন্তু ওর ওই বন্ধুকে উচিত শাস্তি দিতে হবে। তা কি করতে হবে বলো? কিডন্যাপ কর রিয়াকে, কেউ যেন আমাকে সন্দেহ না করে। বিউটি তখন বুঝবে সাহসের দাম কত বড়। বেশ বেশ বেশ, তাই হবে, তাই হবে। রিয়া, তুই রিয়া না? আরে তোর বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, হাসপাতালে আছে, তাড়াতাড়ি চল। কি বলছেন আপনি? আমার বাবা তো অফিসে ছিলেন। হ্যাঁ হ্যাঁ, অফিসেই ছিলেন, কিন্তু আসার পথে গাড়িটা ট্রাকের সাথে ধাক্কা মেরেছে, এখন হসপিটালে আছে। ওখান থেকেই আমি এলাম, তোকে নিয়ে যাবার জন্য পাঠালো। চল চল চল, এখন না গেলে দেরি হয়ে যাবে। চল চল চল। এই যে হাত ছাড়ো,
আমি তোমাকে চিনি না। তুমি কে? রিয়াকে নিয়ে কোথায় যাচ্ছ? আরে আমি ওর বাবার বন্ধু। এখন চুপ, সময় নেই। ওর বাবা হসপিটালে আছে, চল কি চল। হলো? কথা কম বোঝো নাকি কাকা? আমি তোমাকে দেখেছি না। আর রিয়ার মা ফোন করে বলেছেন উনি ঠিক সময়ে চলে আসবে, তাই তুমি রিয়াকে নিয়ে কোথাও যেতে পারবে না। দেখ দেখ দেখ, এটাই তোর বাবা তো। এর পরেও যদি তুই না যাস রিয়া, তবে এর দায়িত্ব তোকেই নিতে হবে। বাবা, রিয়া, মা, বাবা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? মিথ্যে কথা। আমার স্বামী তো অফিসে সেফ আছে। তুমি কে? এই কি হয়েছে এখানে? হট্টগোল কিসের হট্টগোল? এই হারামজাদা আমার মেয়েকে কিডন্যাপ করার চেষ্টা করছিল। আমার স্বামীর অ্যাক্সিডেন্টে মিথ্যে গল্প কেটেছে, জানেন? না না বৌদি, আমি চিনি তোমার স্বামীকে। আমি তো তোমাদের বাঁচাতে চাচ্ছিলাম, তুমি বিশ্বাস করো। চুপ, একদম চুপ। বদমাস, তোদেরকে খুব ভালো করে চিনি। আজকে তোর কপালে অনেক কষ্ট আছে। আজ তোর একদিন কি আমার একদিন। আমি বাবা এখান থেকে সরে যাই, না হলে ওর মতো অবস্থা আমারও হবে। এই যে আপনারা শুনুন, এই লোকটা রিয়াকে নিয়ে পালাতে চেয়েছিল। সবাই শুনুন। ধর একে পালাতে দিস না। এরা বাচ্চা কিডন্যাপ করে, মার এদেরকে মার। এই কি হচ্ছেটা কি? স্যার, এই লোকটা আমার স্বামীর অ্যাক্সিডেন্টের মিথ্যে গল্প ফেঁদে আমার মেয়েকে কিডন্যাপ করতে চেয়েছিল। এদের একটা বড় চক্র আছে। নিয়ে যান স্যার, একে নিয়ে যান। না 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 স্যার, না না, আমি কিছু জানি না স্যার, আমি কিছু জানি না স্যার, আমি কিছু করিনি। এদের এই চক্রের খবর আমরা আগে থেকেই জানতাম। না না। আজ হাতে নাতে ধরলাম। থানায় গিয়ে দুটো বাটাম পড়লেই না মুখটা ঝরঝর করে সব বেরিয়ে যাবে। চল এখান থেকে, চল চল চল। এই চল 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 চল। আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই। আপনাদের আর কোনো বাচ্চা হারাবে না। আমরা চলে এসেছি। ওই তো গাড়ি গাড়ি আওয়াজ পাওয়া যাচ্ছে। রিয়া, আমার সোনা মা। মা আজকে অফিস থেকে আসতে একটু লেট করে ফেলেছে। লেট তো হতেই পারে কাজের জন্য, তাই না? কিন্তু আজ যেটা হলো সেটা কিন্তু অনেক বড় শিক্ষা। আমি জানি তুমি ভয় পেয়েছো, কিন্তু এই ভয় থেকেই তোমাকে শিখতে হবে। তখন আমার গলা তো ভয়ে শুকিয়েই গিয়েছিল। হ্যাঁ, সেই জন্যই তো প্রতিদিন প্র্যাকটিস করবে। কই একবার বলে দেখা তো, বাঁচাও বাঁচাও। বাঁচাও, আরো জোরে বলো, বাঁচাও। দেখলি, যত গলার জোর তুলবি তত লোক জড়ো হবে, বুঝেছিস? তোমার যদি কোনো রকম অস্বাভাবিক কিছু মনে হয়, যদি মনে হয় তোমার দিকে বারে বারে কেউ তাকাচ্ছে, ভিড়ের মাঝখানে চলে যাবে। দোকানদার কাকু, পুলিশ এবং অটোওয়ালার কাছে হেল্প চাইতে পারো। না বলতে শেখো রিয়া, না বলতে শেখো। যদি কেউ টাচ করতে আসে তাকে না বলে দাও। যদি কেউ আগ বাড়িয়ে হেল্প করতে আসে তাকে না বলে দাও। না শব্দটা এমন ভাবে বলো যেন ওটাই তোমার অস্ত্র হয়ে ওঠে। না বলতে শেখো। নো মিন্স নো, নো মিন্স নো, নো নিড হেল্প ফ্রম আননোন পারসন, নো মিন্স নো, নো গুড টাচ, নো ব্যাড টাচ, চলবে না। নো টাচ, নো টাচ, নো টাচ, নো মিন্স নো। চলো তোমরা বলতে বলতে চলো। No means no. No need help from unknown person. No means no. কি হলো এটা? যে খেলাটা শুরু করলেন সে খেলাটার শেষ দেখতে পারবেন তো?